বেজে উঠলো বলায়ের মুখ নয় যেন ভিথুরে, বলায়ের মুখ নয় যেন ভিথুরে, তার বুক বাহি পরে মুখের লালায় শ্বেত কমলের মধুরে, বুক বাহি পরে মুখের লালায় শ্বেত কমলের মধুরে। বলরাম সেজেছে, মুখটা যেন মনে হচ্ছে ওটা মুখ নয় যেন বিধু। বিধু মানে কি গা জানো? এগো বাবা, বিধু মানে কি? চাঁদ চাঁদ। বলরামের মুখ নয় যেন একটা বিধুর উদয় হয়েছে। আবার বললেন বুক বাহি পারে মুখের লালায় শ্বেত কমলের মধুরে, বুক বাহি পরে মুখের লালায় শ্বেত কমলের মধুরে। বদনটা বিধু চাঁদ। আবার বলছে আমার আরো মনে হচ্ছে, বদনটা দেখলে যেন মনে হচ্ছে শ্বেত কমল। কোমল কিন্তু নয়, কমল। কোমল মানে নরম, আর কমল মানে পদ্ম, শ্বেত পদ্ম। বলরামের বদনটা যেন সাদা পদ্ম, সেই পদ্ম থেকে মধু ঝরে ঝরে পড়ছে, বলরামের বদন থেকে লালা ঝরে পড়ছে। পদকার বললেন ওটা লালা নয় যেন মধু ঝরিছে, লালা নয় যেন মধু ঝরেছে, লালা নয় যেন মধু ঝরিছে, লালা নয় যেন মধু ঝরেছে। শ্বেত কমল হতে মধু ঝরে ঝরে পড়ছে। গলে বনমালা বাহে তারো বালা, গলে বনমালা বাহে তারো বালা, গলে বনমালা বাহে তারো বালা, গলে বনমালা বাহে তারো বালা। শ্রবণে কুণ্ডল সাজে, আর গলে বনমালা বাহে তারো বালা, শ্রবণে কুণ্ডল সাজে। ওগো ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ধব ধব ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। আর ধব 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 ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। বলরামের করে আছে সিংহা, গোচারণে যাবে বলে সিংহাখানা বাজিয়ে দিল। তা বলরাম তোতলা ছিল, তুতি তুতি কথা বলে। তার তোতলাদের কথা তো পুরো উচ্চারণ একসঙ্গে হয় না, তোতো 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 করতে করতে যদি একটা কথা বলতে পারে। তো বলরাম তোতলা, সিংহায় ফু দিলেন তো ধপ 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 শব্দ হয়ে তারপরে ধবলি উচ্চারণ হলো। এখানে যদি কোনো তোতলা মানুষ থাকেন, রাগ টাগ করেন না, তোতলাদের চরণে আমার নিবেদন, রাগ করেন না গো। তোতলাদের কিন্তু খুব রাগ, একটু রাগিয়ে দেখবেন, কিছু বলতে হবে না। ও যখন কথা বলবে, তোতলারা যখন কথা বলবে, পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনিও ঠিক অমনি করেই কথা বলবেন, দেখবেন কি জায়গা রেগে যাবে। যদি তোতলারা একবার রেগে যায় তো 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 করতে করতে যদি একটা কথা বলতে পারে। তো বলরাম ছিল তোতলা, তাতে বলরামের ক্রোধ ছিল, রাগ ছিল। এখন সিংহাতে ফু দিলেন, ধপ 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 বলে শব্দ হলো। এবার সিংহাতে ফু দিয়েছেন, সেজেছেন কত সুন্দর করে, দেখতে কেমন লাগছে। নবনট বর নীলাম্বর, নবনট বর নীলাম্বর, ঝম্পে আওয়ে, ও গো নবনট বর নীলাম্বর, লম্বে ঝম্পে আওয়ে। মদে মাতাল কুঞ্জর গতি উলটি পালটি আওয়ে, মদে মাতাল কুঞ্জর গতি উলটি পালটি আওয়ে। নব নটবর, নব মানে নূতন, নটবর নূতন বরের মতো লাগছে। মাথায় পাকড়ি বেঁধেছে, গলায় বনফুলের মালা, শ্রবণে কুণ্ডল, পর্ণে নীল বসন, লম্পে ঝম্পে যাচ্ছে সেজে গুজে। দেখতে যেন মনে হচ্ছে নূতন বর যাচ্ছে। শুধু তাও নয়, লম্পে ঝম্পে আসছে কেমন ভাবে যাচ্ছে, মতে মাতাল, মাতাল, মাতালের মতো লম্পে ঝম্পে যাচ্ছে।
বলরাম বলছেন, কতকার বলছে, বলরাম মদ পান করেছে। সত্যিই মদ পান করেছে বাবা? ইহ জগতে, প্রাকৃত জগতে সুরের দোকানে যে মদ পাওয়া যায়, আজকালকার দিনে অনেকে পান করে। সে মদ পান করলে সে হয়ে যায় মাতাল। নেশার ঘরে কাকে কি বলে আত্মস্তুতি জ্ঞান থাকে না। নেশা থাকে ঊর্ধ্বে 24 ঘন্টা। নেশা কেটে গেলে মারামারি চুলোচুরি করে মরে। বলরামকে সেই মদ পান করেছি? বলে না গো, যে মদ পান করলে মদের নেশা যুগ যুগান্তর জন্ম জন্মান্তর ধরে থাকে। সেই মদ কোন মদ? অপ্রাকৃত বেদহারি বেদদেব তাহে সুরি। প্রেম মদ করিল জগতে দান, শ্রী ভগবত নন্দরা পরে মদের বিন্দু চুয়াইয়া। যারা রসিক মাতাল তারাই করে পান। যারা রসিক মাতাল তারাই করে ওই মদ পান। রসিক কে? ও বাবারা, কার বদন দেখে বুঝবো উনি রসিক? উনি ওই মদ পান করেছে, উনি বেশ সেজে গুজে বসে আছে, উনি কি রসিক? বললেন শোনো রসিক কে? রসিক রসিক সবাই কয়, কেহ তো রসিক নয়। ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে কোটিতে গুটিত হয়। ও সজনী রসিক বলবো কারে? বিবিধ মশলা একত্রে করিলে রসিক বলবো তারে। রসিক কে? রসিক হলো কোটিতে গুটিত, তার মানে এক কোটিতে একটা রসিক পাওয়া যায়। ও সজনী রসিক বলবো কারে? বিবিধ মশলা একত্রে করিলে রসিক বলবো তারে। সুবর্ণের ঘটি রসে পরিপাটি সম্মুখে পুরিয়া রাখে। খাইতে খাইতে পেট না ভরিল তাহাতে ডুবিয়া রহে। এ রস খান, খাচ্ছেন, পেট ভরছে, যত খাবেন তত খেতে ইচ্ছা করবে, এ কোনদিন পেট ভরে না। খাইতে খাইতে পেট না ভরিল তাহাতে ডুবিয়া রহে। চন্ডী দাস কহে জয় রাধে। চন্ডী দাস কহে এরাই রসের খনি। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, জয় রাধে, জয়দেব, পদ্মাবতী, এরাই রসের খনি। চণ্ডীদাস কহে শোনো রজকিনী, তুমি যে রসের কূপ, রসিক জনা রস না পাইলে দ্বিগুণ বাড়ায় দুঃখ। এ প্রেম রস, জয় রাধে, রসিক জনা না পেলে দ্বিগুণ বাড়ায় দুঃখ। এই হলো প্রেম। আর প্রীতি রীতি আস্তে বিধি এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ করিল পি। এই যে প্রীতি বানান করো তো, বিধি এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ করিল পি। রসের সাগর মন্থন করিয়া, সাগরের জল মন্থন করেন, তাতে কি আছে? সাগরের জল লবণাক্ত। মন্থন করেছিল অসুরগণ, দেবতাগণ। মন্থন করে কি পেয়েছিল? সুধা। শুধু সুধা নয়, বিষ। সুধা পান করলে অমরত্ব লাভ হয়, বিষ পান করলে প্রাণ নাশ হয়। যদি সুধা বিষ একত্রে কেউ পান করে সে মরেও না আবার বাঁচেও না। বিধি এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ করিল কি। রসের সাগর মন্থন করিয়া তাহে উঠিল রি। কোন সে মথিয়া আমিয়া ভিয়াইল তাহে উঠিল তি। পিরিতি পিরিতি যাত্রা
কুলো নাশা আমরা কহিব কি নয়নে নয়নে বান বরিশনে তাহে উঠিল পি অধরে অধরে মুখ চুম্বনে তাহে উঠিল রি হিয়াই হিয়াই প্রেম অলিঙ্গনে তাহে উঠিল তি পিরিতির জাত কুলো নাশা আমরা কহিব কি কে কারে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ রে কারে দ্বিদল পথে শ্রী গুরু দেখা দেন তে কারে তৃপ্তি করে কৃষ্ণ গুণ রস পীড়িতির তত্ত্ব কথা কহে চণ্ডী দাসে আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কামনাম কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি সদা চুলো চুলি করে মধে রাধা গোবিন্দ পীড়িতের এই তো রীতি সদায় জড়ায়ে জড়ায়ে ঘরে এই পর্যন্ত পীড়িতির কথা থাক আগামীকাল আবার এখানে রাস আছে এইখান থেকে শুরু করব নিতাই গৌর হরি হরি তা যাই হোক কি বললেন আমার মা গো বুঝতে পেরেছ তো বেশ 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 ভালো থাকো সুস্থ থাকো তাই বললেন কানাই যাবি না গোষ্ঠে গোবিন্দ বললেন আমি যাবো না মা নিষেধ করেছে আমি যাবো না বলরাম গোষ্ঠের সাজে সেজে ভাই কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছেন অপ্রাকৃত জগতের মদ পান করে মাতালের মতো নাচতে নাচতে যাচ্ছে হরে কৃষ্ণ কানাই রে গোঠে যাবার সময় হলো কানাই চল গোঠে যায় ওদিকে বেলা হলো কানাই রে আরে আরে আমার প্রাণের কানাই গোবিন্দ দেখছে দাদা আসছে যে করেই হোক না কেন দাদা আমাকে গোঠে নিয়ে যাবেই মায়ের কাছে গিয়ে দাদা আমাকে কাল কি করেছিল নালিশটা করে আসি ছুটে গিয়ে গোবিন্দ বললেন মা গো ওই দাদা আসে শোনো মা কাল গোঠে গোধানু ফিরাতে পারি নাই তাই দাদা সিংহার বাড়ি মেরেছে নালিশটা করে ফিরে আসলেন পুনরায় সেদামের কাছে গোবিন্দ বললেন দাঁড়া আসুক বলরাম আসছেন যেতে যেতে হঠাৎ বলাই কি দেখলেন আপন তনু ছাওরি হেরি আপন তনু ছাওরি হেরি আপন তনু ছাওরি হেরি আপন তনু ছাওরি হেরি ক্রোধাবেশ আপন তনু ছাওরি হেরি ক্রোধাবেশ পথ ছোড়ো বলিয়া ঘন ঘন অঙ্গুলি দেই পথ ছোড়ো বলিয়া ঘন ঘন ওই যে বলে না বলরাম তুতলা এখন বলরাম যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে গগনে তো বলরাম কোনোদিন মা অঙ্গের ছায়াকে দেখে নাই হঠাৎ নিজের অঙ্গের ছায়াকে দেখে বলরাম দাঁড়ায়ে পড়লেন দাঁড়ায়ে ছায়াকে দেখছে এ আবার কে রে বলরাম তো তোতলা তুতি তুতি বলছে তুই তুই কে রে আই তুই কে রে ছায়াকে যদি বলা যায় সরে যা ছায়া সরে বাবা সরবে না বলরাম হাত পা নাড়িয়ে নাড়িয়ে ছায়াকে বলছে ছায়াও হাত পা নাড়ছে বলরাম বলছে ও বাবা এ কথা বললেন না অথচ ইঙ্গিত করছে আমার মতো আই তোকে দেখতে যে আমার মতো হ্যাঁ তুই কি বলাই পথের বলাই পথ ছেড়ে দে পথের বলাই পথ ছেড়ে দে পথের বলাই পথ ছেড়ে দে পথের বলাই পথ ছেড়ে দে
বলরাম যেমন হাত পা নাড়ছে, ছায়াও হাত পা নাড়ছে। বলরাম বলছো বাবা কথা বলে না, অথচ ইঙ্গিত করছে। ছায়াও হাত পা নাড়ছে। বলরাম বলছে লড়বি নাকি, লড়বি নাকি, লড়াই করবি নাকি, লড়াই করবি নাকি, এদিকে আয়, আমার সঙ্গে লড়াই করবি? পারবি না হে, পারবি না হে, লড়বি বটে পারবি না হে, লড়বি বটে পারবি না হে। তুই তো একা একা না তুই, কিন্তু আমরা দুইজন আছি। কে কে? আমার ভাইয়া কানাই আছে, আমার ভাইয়া কানাই আছে, লড়বি বটে পারবি না হে, আমার ভাইয়া কানাই আছে, লড়বি বটে পারবি না হে, আমার ভাইয়া কানাই আছে। ছায়াও হাত পা নাড়ছে। বলরাম বলছে এ কথা বলবে না, অথচ আমার সঙ্গে ইংলিশে কথা বলছে। দেখা দেখ কে জেতে আর কে হারে। তা এখন বলাই ওই ছায়ার সঙ্গে লড়বে। তা বলরামের করে কি আছে? পাঁচুনি। পাঁচুনি এখানে কোনো ঘোষ মশাই আছেন নাকি? রাগ টাগ করে না, কীর্তনিয়া দেখ না তুলে ফেলেছে। হ্যাঁ কীর্তনিয়া দাদা এখানে কীর্তন আছে, যেনার রূপগান, তিনিও ঘোষ। আবার এই আসরে অনেক ঘোষ মশাই আছেন, একটু হাত তোলেন যিনি যিনি ঘোষ আছে। জয় রাধে। ঘোষ দাদারা রাগ করেন না, ঘোষদের খুব গর্ব যে আমাদের ঘরের ছেলে গোবিন্দ, তাই না? ঘোষদের খুব বুদ্ধি, খুব চতুর। এক জায়গায় কিন্তু ওনারা ফাঁকা। কোন জায়গায় ফাঁকা বলেন তো? ডাক্তার করেন না দাদা, 1 কেজিকে 3 কেজি ভালোই বানাতে পারে, কিন্তু ওই জায়গাটা ফাঁকা। কোন জায়গায় বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণের মাত্র যখন 7 বৎসর বয়স, 7 বৎসর বয়সে শ্রীগোবিন্দ 7 দিন 7 রাত্র ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিল। একদিন নয়, 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র ব্যাপী কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিল। বৃন্দাবনের গোপগোয়ালাগণকে বলেছিলেন তোমরা এই পর্বতের নিচে এসো, তোমাদের এই গিরি গোবর্ধন পর্বতই তোমাদের রক্ষা করবে। তা বৃন্দাবনের গোপগোয়ালাগণ অনেকে বিশ্বাস করে পাচ্ছে না, এতটুকু ছেলে বিশাল আকারের পর্বত ছোট্ট একটা আঙ্গুলিতে ধরে রেখেছে, যদি ঘাড়ের পরে ভেঙে পড়ে। কেউ ভয়ের চোটে বাঁক দিয়ে ঠেকা দিচ্ছে, কেউ ভয়ের চোটে পাঁচক দিয়ে ঠেকা দিচ্ছে, ঘাড়ের পরে ভেঙে পড়বে বলে। গোবিন্দ দর্শন করে বললেন, হে গোয়ালাগণ, আমি ধরেছি, কোনো ভয় নাই। আমাকে যদি কেউ ধরে বা ধরতে যায়, তার পিছল খেয়ে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যদি কাউকে ধরি তার পিছল খেয়ে পড়ে যাবার ভয় থাকে না রে। আমি ধরেছি, কোনো ভয় নাই, নিশ্চিন্ত মনে থাকো পর্বতের নিচে। অনেকে বলে গোবিন্দ প্রেম করলে দোষ নাই, আমরা 2-1টা নিয়ে প্রেম করলে দোষ। শত শত কোটি গোপী নিয়ে গোবিন্দ করে লীলা, আর আমরা 2-1টা নিয়ে করলে দোষ। রে মূর্খ, ভগবানের সঙ্গে আমাদের সঙ্গে তুলনা। ভগবান তো 7 দিন 7 রাত্র ব্যাপী 7 বৎসর বয়সে গিরি ধারণ করেছে। তুই 1 ঘন্টা রাখতো 1 কেজি বাটকারা, 1 কেজি বাটকারা রাখতো, রাখবার ক্ষমতা নাই। ভগবানের সঙ্গে কখনো তুলনা করলে হবে না। গোবিন্দ নালিশ করে আবার দাদার কাছে, ভাইয়ের কাছে ফিরল, শ্রীরামের কাছে। বলরাম ভাই কানাইকে ডাকতে ডাকতে যখন দেখছে ওই ছায়া ঠিক আমার মতো করছে, বলরাম রাগের চোটে পাঁচনটা কক্ষে চেপে ধরলেন। এইবার ছায়ার সঙ্গে মারামারি করবে, লড়াই করবে।
করের পাচনি কক্ষেতে দাবি হরি হরি বল। খেতে চাপি করের পাচনি কক্ষেতে দাবি পাচনি কক্ষেতে দাবি রাঙা ধুলি গায়ে মাখে আর পরের পাচনি কক্ষেতে চাপি রাঙা ধুলি গায়ে মাখে কি বুদ্ধি দেখুন ঘোষ মশাই পাচনটা কক্ষে চেপে ধরে ঝাঁপ মেরে পড়লেন ছায়ার উপরে। ছায়ার সঙ্গে লড়াই করছে, ছায়ার সঙ্গে লড়াই করে পারা যায়। বলরাম শুধু ধুলায় গড়াগড়ি দিয়েই যাচ্ছে, মারামারি করছে। যখন আর পাচ্ছে না তখন ভাই কানাইকে ডাকছে, কাকা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে। কাকা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে। বলি দেখা দে রে কানাই একবার দেখা দে রে, কানাই একবার দেখা দে রে। বড় বিপদে পড়েছি রে কানাইয়া। গোবিন্দ মনে মনে বলছে, দাদা তুমি হাদা, ছায়ার সঙ্গে লড়াই করে কেউ পারে? মেঘ আচ্ছাদন করে দিল, সূর্যদেবকে ঢেকে দিল, ছায়া পালায়ে গেল। রাম লাফ মেরে উঠলে, উঠে বলছে পালালি নাকি, পালালি নাকি, পালালি নাকি, পালালি নাকি, ভাই কানাইয়ের ভয়ে পালালি নাকি। কানাইয়ের ভয়ে পালালি নাকি। পালালি বটে, ছাড়বো না। যেখানটা ছায়া ছিল বলরাম সেইখানে গিয়ে কি করলেন, পদাঘাত মারি কহে তিন বেরি হরি হরি বল। কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে তিন বেরি, পদাঘাত মারি কহে তিন বাড়ি। ফের হও ভব ধারণী। পদাঘাত মারি কহে তিন বাড়ি, ধীর হও তব ধরলি শশী শেখরে কয়ে হলো ধরো পদ তলে যাও নিছনি। শশী শেখর কহে হল ধর পদ তলে যাও নিচনি। যে জায়গায় ছায়া ছিল ঘাত করলেন। ধরণী থরথর করে কাঁপছে। ধরণীর কাঁপা দেখে বলরাম বললেন, স্থির হও। ধরণী স্থির হয়ে গেল। বলরাম ভাই কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। মা বললেন, দাঁড়া তুই আয়, তোর মজা বুঝিয়ে ছাড়বো। কানুতে শ্রীদামে কথা বলরাম আসি তথা। কানুতে শ্রীরামে কথা বলরাম আসি তথা। বলা এলো রে এ, 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 শ্রীরামে কানুতে শ্রীরামে কথা বলরাম এলো তথা। যুগল বেশানের শান দিল দিল রে। গলে বেশামে শান দিল দিল রে। প্রণতি করিয়া মাই কহিছে যাদবরা। প্রণতি করিয়া মায় কহিছে যাদবরায়। বলে কানুরে লইয়া যাব কোঠে মাগো। কানুরে লইয়া যাব বনে মাগো। মা বললেন, বলাই। বলরাম চমকে উঠল, এই তুই কি আমার গোপালকে মেরেছিস? বলরাম কোনোদিন মিথ্যা কথা বলে না। বলরাম বললেন, হ্যাঁ মা, আমি মেরেছি। কেন মেরেছিস? কাল গোষ্ঠে কানাই ধেনু ফিরাতে পারে নাই, অভিমান করে কানাইয়ের পিঠে একটা সিঙার বাড়ি মেরেছি। মা চমকে উঠলেন, যে অঙ্গে কর দিতে আমার কর থর থর করে কাঁপে, সে অঙ্গে প্রহার করেছি বলাই। আমি সইতে পারবো না। মা চিৎকার করে কেঁদে উঠে বললেন, রানী কহে শ্রীদাম রে, আমার গোপাল গোঠে
যাবে না রে। ওগো রানী কহে শ্রীরাম রে গোপাল গোঠে যাবে না রে। বলি আজও তোরা লয়ে যা গো পাল গো। আজ তোরা লয়ে যাগো পাল গো। বলি আজও তোরা আজ লয়ে যা গোপাল। জাদুরে জাদুরে আমার জাদুকে ঘরে রেখে দূরে চলে যা। আমার গোপাল ঘরে থাক, তোরা গোপাল লয়ে বনে যা, গরুর পাল লয়ে বনে যা। আমার গোপাল ঘরে থাক, আমার গোপাল যাবে না রে। ধনুবৎস গোপালের কাল, ওই ধনুগুলোর জন্য গোপাল মার খেয়েছে। তাই প্রতিজ্ঞা করলাম দেড় আমার গোপালকে আর গোঠে পাঠাবো না। গোপালকে গোঠে পাঠাবে না মা, কিন্তু ধেনু ধেনু চড়াবে কে? বলেন কেন? মহারাজকে বলে কয়ে ধেনু সবে বিক্রয় করে দিব। জয় রাধে। ধেনু বিক্রয় করবে, কিন্তু যার ঘরে নবনী নিবদ গোপাল তার উপায় কি করবে? হ্যাঁ, আর তুমি বিক্রয় করবে, ধেনু কিনবে কে গো? কে কিনবে ধেনু? বলছেন যদি কেউ কেনার না থাকে মহারাজকে বলে কয়ে ধেনু সবে বিলাইয়ে দেব। ধেনু বিলাবে, গোপাল কি খাবে? মা বললেন কেন, আমি আছি। ধেনু সব সকলকে দান করে দিয়ে ভিক্ষার ঝুলি লয়ে প্রতিবাসী প্রতিবাসিনীর দ্বারে যাব। দ্বারে গিয়ে ঝুলিখানি পেতে বলবা, হে নগরবাসী তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো, আমায় কিছু গৌর হরি হরি গো, আমায় কিছু ভিক্ষা দাও গো। তোমরা আমায় কিছু ভিক্ষা দাও গো। আমার প্রাণ গোপালের সেবার লাগি আমায় কিছু ভিক্ষা দাও গো। গোপালের সেবার লাগি আমায় কিছু ভিক্ষা দাও গো। আমার ভিক্ষা মাগবে, যদি কেউ ভিক্ষা না দেয় বললেন তাতেও কোনো দুঃখ নাই। সকলে সেবা করে পাতা ফেলে দিবে, আমি ছুটে যাব গোপালকে কোলে নিয়ে। পদকার বললেন মা গো তুমি ওইখানে দাঁড়ায় থেকো, আমি পাতা হতে প্রসাদ কুড়ায়ে কুড়ায়ে তোমার হাতে তুলে দেব। সেই প্রসাদ তুমি তোমার গোপালের ধরে দিও। হরি হরি বা ধরে দিও, সেবা অন্তে এক বিন্দু প্রসাদে দিও, তোমার গোপালের ধরে দিও। এক বিন্দু প্রসাদ দিও, গোপালের ধরে দিও। আপনারা উঠে আসলে আসরটা নষ্ট হয়ে যাবে, জায়গায় বসুন। যদি সম্ভব হয় গানের শেষে আমি যখন নামবো তখন যদি পারেন তখন দিয়েন, এখন আসরটা নষ্ট করেন না। রাধে রাধে রাধে, জায়গায় বসুন। মা গো তোমার গোপালের বদনে প্রসাদ দেবী, এঠো প্রসাদ, এতে কোনো অমঙ্গল হয় না? হবে না? বলে না না, এতে অমঙ্গল হয়। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলেছিলেন, বৈষ্ণবের দ্বারে যদি হইতাম নাচের কুকুর, এঠো দিয়ে তরাইতেন আমার বৈষ্ণব ঠাকুর। এতে কোনো দোষ নাই। সুদাম বললেন মা তুমি তোমার গোপালকে গোঠে পাঠাবে না, কিন্তু তোমার গোপাল যদি বনে যায় আমরা কি দেখি জানো? মা বলেন কি দেখিস? বলবো না দাদা, মানা করিয়াছি। না না বলা হবে না।
আমি বলবো না, দাদা মানা করিয়াছে, বলবো না। আরে কানাইয়ের মা আমি, আছে আমি কানাইয়ের মা, আমার কাছে বল, আমি কথা দিলাম গোঠে পাঠাবো 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 পাঠাবো। শ্রীদামক হেছে বাণী সনগমা নন্দ রানী। আর শ্রীদামক হেছে বাণী সনগমা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা নে মাগো। নেতে নেতে যাই মোরা বনে মাগো। ওমা যতে করা খালো মেলি মাঝে রাখি সব বানামালি। আর যতে কোরা খালো মেলি মাঝে রাখে বনমালী। ওমা ধেন বৎস চড়ায় কান নে মাগো। আর ধেন বৎস চরায় কান লে মাগো। বনমাঝে গিয়ে ধেনুবৎস ছেড়ে দিই, আমরা কানাইকে ঘেরে ঘেরে দাঁড়াই। কানাই মাঝখানে থেকে কি করে যেন মহানাম রলে রবে নানা ছন্দে গান করে। আর বহন রলি রবে নানা ছন্দে গান করে। অমা ভুবন ভো লায় সে রে মাগো মা। আহা ভুবন লায় সে রে মাগো। মাঝখানে থেকে কানাই যখন বাঁশিতে ফু দিল, ভুবন ভুলে গেল বাঁশির গানে। চত্ব ভুবন আকর্ষিত বাঁশি, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমনই শোনে। যোজতামাং প্রবর্তন্তে স্তাং ততৈব ভজম মহম। আহা, যে যেমন ভজন করে সে তেমন করেই গোবিন্দকে পায়। জয় রাধে। যাই হোক, বাঁশিতে যখন ফু দিল, চোদ্দ ভুবন আকর্ষিত বাঁশির গানে সারি সারি আসছে। মা বললেন কারা আসছিল বাঁশির গানে? শুনিয়াম রলি নব দিব্যমূর্তির লোক সব। শোনে রলি রব দিব্যমূর্তি লোক সব। আশি দর
সন করে সবে রাশিদার সনদায় সবে দিব্যমূর্তির লোক সব শূন্যপদ থেকে সারি সারি আসে। মা বললেন কে কে আসে বলতে পারবি? মা বলবো বটে, কিন্তু মনে থাকে জানো কানাইকে কিন্তু গোষ্ঠী পাঠাতে হবে। নিষেধ করা সত্ত্বেও কিন্তু বলছি, পাঠাবে তো? আরে বাবা পাঠাবো, বল। হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের পরে উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের চারি সে স্তব করে কানাইয়ের চারি পা সে মা এই দাঁড়া, হংস মানে কি? হংস মানে কি? হংস জানিস? হাঁস। প্যাক 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 প্যাক। রাজহাঁস। হাঁসের পিঠে চেপে চার মুখ মানুষ আসে মা। বাপের কালেও এমন মানুষ দেখি নাই। চার মুখ মানুষ দেখেছ? মাতা মৃদু মৃদু হাসছে, বলছে আমা চার মুখ মানুষটি সে চার বদনেই কথা বলে। চার বদনে কথা বলে? হ্যাঁ গো মা, প্রথম বদনে মাগো করে বেদ অধ্যয়ন, বেদ পাঠ করে। দ্বিতীয় বদনে মাগো করে সৃষ্টির পঠন। তৃতীয় বদনে মাগো হুতাশন জলে। চতুর্থ বদনে মাগো সদাই রাম কৃষ্ণ কৃষ্ণ নাম বলে। বাপের কালেও দেখি না মানুষটা না হয় প্রথমে বদনে যাই বলে, দ্বিতীয় বদনে কিছু বলে, কিন্তু তৃতীয় বদনে মাগো আগুন জ্বলে। বাবা সেই মানুষটা এসে হাও হাও করে কাঁদে। কাঁদিতে কাঁদিতে কানাইয়ের চরণে লুটায়ে পড়ে। চরণে লুটায়ে পড়ে নয়নের জলে চরণ ধৌত করে আর বলে প্রভু গো অপরাধ খামো হে। অপরাধ ক্ষমো হে, অপরাধ খামো হে। অপরাধ ক্ষমো হে। প্রভু তুমি পিতা আমি পুত্র, অপরাধ খামো হে। তুমি পিতা আমি পুত্র, অপরাধ ক্ষমো হে। ও মা, তোমার ছেলের বিয়ে হয়ে গেছে? অত বড় ছেলে? সেই লোকটা বলে তুমি পিতা আমি পুত্র, অপরাধ ক্ষমো, অপরাধ ক্ষমো, অপরাধ ক্ষমো। আমরা লজ্জায় হাসি, কুটি কুটি হয়ে যায় গো মা হাসতে হাসতে। বলি ও বাবা, কানাইয়ের আবার ছেলে হলো? হ্যাঁ, চার মুখ মানুষ, কানাইয়ের ছেলে। তখন কানাই কি বলে জানো? না না ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো এই অপরাধের কোনো ক্ষমা না। তুমি একবার নয়, দুবার নয়, তুমি 3 বার আমার ধেনুবৎস হরণ করেছো।
শুধু ধেনু নয়, আমার রাখালগণকেও হরণ করেছ। তুমি আমার সঙ্গে যবনের মতো ব্যবহার করেছ, মুসলমানের মতো ব্যবহার করেছ, তাই তোমাকে আমি অভিশাপ করলাম। ব্রহ্মা, যবনের মতো ব্যবহার করেছ বলে তোমাকে অভিশাপ করলাম। জন্ম হবে তোমার ব্রাহ্মণ কুলে, যবনের মতো ব্যবহার করেছ বলে পালিত হবে তুমি যবনের ঘরে। গঞ্জবন হবিবুল্লার ঘরে তুমি পালিত হবে। নাম হবে তোমার যবন হরিদাস। জয় রাধা, রাধে রাধে। বনগা, পেট্রাপোল, বনগা, উত্তর 24 পরগনা, আমাদের বাড়ির কাছাকাছি। বেনাপোলে যবন হরিদাসের পাঠ আছে, মন্দির আছে। যদি কেউ যান, দেখেছেন, যদি না যান দর্শন করবেন গো, কত সুন্দর মন্দির। জয় রাধে রাধে। নাম হবে তোমার যবন হরিদাস, পালিত হবে তুমি হবিবুল্লাহর ঘরে। সেই মানুষটা তখন কানাইয়ের চরণে লুটায়ে পড়ে, প্রভু গো, অপরাধ করেছি, সইতে তো হবে, তব চরণে আমার নিবেদন। মুসলমানের ঘরে পালিত হব বলে প্রভু গো, তোমার নাম জানো ভুলি না গো, হরি হরি বল। ভুলি না গো, তোমার নাম জানো ভুলি না গো, তোমার নাম জানো ভুলি না গো, জানো দিবানিশি তোমার নাম আমি গাইতে পারি। তোমার নাম জানো ভুলি না গো, দিবানিশি গাইতে পারি, নামে জানো ভুলি না গো। কানাইয়ের চরণ ধরে কাঁদে আর বলে, অভিশাপ দিয়েছ দাও, নাম যেন ভুলি না। তখন কানাই বলে, বেশ, মোল্লাগণ, জয় রাধে, তোমাকে নিয়ে চলে যাবে 22 বাজারে, বেত্রাঘাত করবে আর বলবে আল্লাহর নাম কর, হরিনাম বন্ধ কর, তবু আমার নাম বদন থেকে না ছাড়িবে। বেত্রাঘাত সইতে না পেরে অচৈতন্য হয়ে পড়বে। সেদিন আমি ছুটে যাব তোমার কাছে, আমার অঙ্গ স্পর্শে তুমি উদ্ধার হয়ে যাবে। তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবত হাতে, দেখে মোরা পলায় তর আসে। শূন্য পথে আসে কে? ইন্দ্র। গুরুপত্নী হরণ করেছিল, অভিশাপ করেছিল, তোর অঙ্গে ভগের চিহ্ন হবে গুরুদেব। গৌতম মুনি অভিশাপ করেছিল। বললো লোক লজ্জায় মুখ দেখাবো কি করে? বললে অঙ্গে তোর নয়ন চিহ্ন হবে। তারপরে একজন বিশ্বকৃষ্ণের আরোহণ দিয়া সিংহ ডমুর নিশান, শিরে জটা তিল চল ভাষণ বিভীষণ। অমা জটা জুটো ধারি আসে, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে, কোলে লইয়া গিরি ধরে, ননি খাওয়ায় দাস করে, কত ননিতা খায় তার করে। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধনু, আমার একবার মা বল। বলে না মা। বলেন একদিন তোকে মা বলতে হবে অশান্তময় শান্তিপুরে গিয়ে, সেই দিন আমার মা ডাক শোনা ধন্য হয়ে যাবে, আমি শুনতে পাবো। এদা শশী দাম কয়ে কানন মাঝে নাহি ভয়ে, কানো বলো গেলে যত সুখ পাই। আমার ভয় নাই, আর ভয় নাই, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, ওগো দেখো কত বেলা হলো, সাজায়ে দাও মা। কত বেলা হলো, সাজায়ে দাও মা। এবার সাজাই দিল গোপাল, সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চোরা বলায় বাঁধিল।
সাজায়ে দিল। এবার হই হই রব করে চলে যাচ্ছেন গোষ্ঠী। বলয়ের সিংহা বাজলো রে, রাখাল গোঠে চলিল। বলাইয়ের সিংহা বাজলো রে, রাখাল গোঠে চলল রে। এদিকে রাধারানী আমার অট্টালিকা পরি বসে আছেন। এমত সময় গোবিন্দ গোচরণে যাচ্ছি, নয়নে নয়নে মিলন হলো, নয়ন নয়ন মিলন হলো, ভক্তগণে হরি হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। ভক্তগণে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। ভজ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। বঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে ভয় নমো নমো। জয় শ্রী রাম।